শোনো বেটা, তুমি যে ম্যাট্রিক 2বার ফেল করছো এই জন্য আমি কোনো প্রকার তোমার উপর মন খারাপ করিনি। একটা কথা সবসময় মাথার মধ্যে থোবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শোনো, সুইডেনে একটা দিন মজুর, তার খুব ইচ্ছা টাইটানিক জাহাজে দুটবি। এই জন্য ওই ওভার টাইম কাজ করে টাকা জমাচ্ছিল। টাকা জমাতে জমাতে মোটামুটি টাকা জমানো হয়ে গেছে, আর 1 মাস বাকি আছে টাইটানিক জাহাজ ছেড়ে দেওয়ার। 1 মাস আগে হচ্ছে কি, ওই দিন মজুরের বেটার পাওয়াত কুত্তা কামাচ্ছে। কুত্তা কামানোর কারণে হচ্ছে কি জলাতঙ্ক রোগ হচ্ছে। ডাক্তার চিকিৎসা করার পর কছে যে আপনি বেটা 6 মাস বাড়ি থেকে বাহান যাবি না। এই কথা শুনে তো বাড়ি ওর বাপের তো খুব মন খারাপ। প্রতিদিন সকাল বিকাল বেটা গেলায়, হ্যাঁ তোর জন্য আমার যাওয়া হলো না, এই হচ্ছে তা হচ্ছে মেলা কথা। তারপর অবশেষে 1912 সালে জাহাজটা ছাড়ার ঠিক 12 দিন পর জাহাজ ডুবে যায়। ডুবে যাওয়ার পরে তখন ওই দিন মজুর ওর বেটার কাছে ক্ষমা চায় যে বেটা তোর এটা হচ্ছে ভালোই হচ্ছে রে, আমরা সবাই বেঁচে গেছি, তাছাড়া সগলি মরে গেল না। তো ওই জাহাজের সগলি মরে যায়, কিন্তু একজন কেম্বা করে ভাগ্যক্রমে বেঁচে যায়। ওই সাঁতার কাটতে কাটতে না কেম্বা করে চলে যায় এক দ্বীপের মধ্যে। দ্বীপত তো কেউ নাই, কোনো লোক নাই। ওটি চিন্তা করে যে আমার আর কোনো বাসন নাই, এটি আমাকে থাকা লাগবে। তো যাই হোক, ওই বিভিন্ন ফলমূল থাকা শুরু করে। প্রায় 1 বছর হয়ে যায়, বাড়িঘর তৈরি করে। বাড়িঘর তৈরি করার পরে 1 বছর পর হঠাৎ হয় কি, ওর বাড়িতে আগুন ধরে যায়। আগুন ধরার পরে ওই তো আল্লাহর উপর খুব মন খারাপ, হে আল্লাহ তুমি তো আমাকে এই বিপদত ফালাছই, এত কষ্ট করে বাড়ি করছি, সেই বাড়িটা তুমি আগুন ধরে দিলা। তো যাই হোক, ওই আগুনের ধোঁয়া দেখে করছে কি, জাহাজত করে পরের দিন লোক চলে আসে বাঁচানোর জন্যে। পরে তাই সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই যে আল্লাহ তুমি যা করছো ভালোর জন্যই করছো। তাহলে আব্বা আমি যে ফেল করেছি, তাহলে আমি তো অশিক্ষিত খাতাতেই থাকে কেন? তাহলে আমাকে দিয়ে তো জীবনে কিছুই হবি না। শোনো, এটা তোমার ভুল ধারণা। জীবনে কিছু করার জন্য যে পাশ করা লাগবে এটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে জ্ঞান অর্জন করা। তুমি পাশ করার জন্য যে জ্ঞানটা অর্জন করছো বা চেষ্টা করছো, এটাতে আমার অন্তরটা ভরে গেছে বাপ। শোনো, এক গ্রামে সগলি মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি করে। একজন হচ্ছে কি না মূর্খ, তো ওরও ইচ্ছা মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি করবি। গ্রাম থেকে শহর গেছে, বিভিন্ন কোম্পানির গেছে চাকরির জন্য, চাকরি হয়নি। লাস্টে একটা কোম্পানিতে রাজি আছে যে সুইপার পদে ওকে চাকরি দিবি। উনি তাতেই রাজি যে হ্যাঁ আমি সুইপার পদে চাকরি করবো, তাও মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি করবো। তো সব কিছু ফর্মালিটি সব ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পর লাস্ট টাইম করছে যে আপনারা ইমেল অ্যাড্রেস দেন, আমাকে সবার ইমেল অ্যাড্রেস আছে এবং মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি করতে গেলে ইমেল অ্যাড্রেস দরকার। তখন এই কথা, আমার তো ইমেল অ্যাড্রেস নাই। তখন এই কথা শোনার সাথে সাথে মানে আর চাকরির লাইনে বার করে দিছে। ওই করছে কি, রাগ করে চলে যাচ্ছে। আসে চিন্তা করছে আমি আর চাকরি করবো না, যা। ওই গ্রামত আসার পরে ওই টমেটোর ব্যবসা শুরু করছে। টমেটোর ব্যবসা কিছুদিন করাতে বেশ ভালো টাকা জমাছে। তো জমিয়ে ওর সাথে আবার আরও কিছু টাকা জমা দিয়ে ওই এটা করছে কি, সাবানের ফ্যাক্টরি দিছে। সাবানের ফ্যাক্টরি এত ভালো সাবান তৈরি করছে ওই, যে সাবানের ফ্যাক্টরি তাড়াতাড়ি নাম করছে। নাম করাতে ওই আস্তে আস্তে সারা দেশ ওই সাবান বেচা শুরু করে দিছে। এবং খালি তাই নয়, ওই করছে কি, দেশের চাহিদা মিটে বাইরের দেশে তুমি রপ্তানি করা শুরু করে দিছে। এই করতে করতে ওই মোটামুটি শিল্পপতি হয়ে গেছে এবং কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই কোটিপতি হওয়ার পরে তো একটা বড় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওর কাছে আসছে ওর লাইফ ইন্স্যুরেন্স করানোর জন্য। তো হ্যাঁ, ওই ফর্ম টর্ম ফিল আপ করার পরে এক জায়গায় ইমেল অ্যাড্রেস আছে। তো এখন করছে যে আমার তো কোনো ইমেল অ্যাড্রেস নাই। তখন ওই লাইফ ইন্স্যুরেন্সের ওই কর্মকর্তা এখন অবাক হয়ে গেছে, যা করছে স্যার আপনি ইমেল অ্যাড্রেস নাই, আপনি কি কথা করলেন এটা? আপনি ইমেল অ্যাড্রেস থাকলে তো আপনি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেননি। তখন ওই লোক মুচকি হাসি দিয়ে করছে যে আপনি ধারণা ভুল, ইমেল অ্যাড্রেস থাকলে আমি আর সুইপার থাকতাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই জন্যে আমি আজ পর্যন্ত কোনো ইমেল অ্যাড্রেস খুলিনি। সব সময় একটা কথা মাথার মধ্যে থোবা, আল্লাহ আমাকে কখনো নিরাশ করে না। আজকে ভালো কিছু পাইনি, কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। চেষ্টা করে যাওয়া লাগবে। ডু ইউর বেস্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট। যতক্ষণ ভালো কিছু না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যাওয়া লাগবে। আল্লাহর কাছে বিনয়ী হওয়া লাগবে, চেষ্টা করে যাওয়া লাগবে। সাফল্য তোমাকে খুঁজে নিবি।